So hey guys, this is Atal Tingy and welcome back to another video of Kiss Cinema. And today's cinema is So let's start. এই সিনেমা শুরুতে দেখা যায় বাড়ির কচি ছেলের বিয়ের জন্য পাড়ার নন্টু ঘটক কচি ছেলের মাকে মিয়া খলিফার ছবি দেখায় এবং তার মা মিয়া খলিফার ছবি দেখে বলে, তখন থেকে বলছি আমার ছেলে এখন বাচ্চা, তার বিয়ে দেবো না, যত সব। জাস্ট একবার ভেবে দেখো, এই ছেলেটা নাকি বাচ্চা। বেঁচে থেকে লাভ কি বল, তোকে ছাড়া। এরপর কলেজে স্যারের মুখে টিপে টিপে আস্তে আস্তে কথা শুনে সবাই হাসলেও সন্দীপ মুখে হাত দিয়ে বসে থাকে, কেননা সে ক্লোজ আপ দিয়ে দাঁত মেজে যায়নি। টিপে টিপে আস্তে আস্তে আস্তে। এরপর কলেজের বাইরে নায়িকা বাচ্চা সন্দীপকে তার 2 আঙুলের ফাঁক দেখিয়ে ফাঁকিও বলে এবং বাচ্চা সন্দীপ সেই ফাঁকের প্রেমে পড়ে গিয়ে গাছের ফাঁকে তারা আহা ওহো গান করে এবং ভাদ্র মাসে ওইও বন্ধ থাকায় তারা পার্কে গিয়ে তাদের লুচ্ছামি করে। এরপর সন্দীপের বাবা গাড়িতে E20 তেল ভরে ছেলের গানের তালে তাল মিলিয়ে সেখান থেকে চলে গিয়ে তার মাকে ছেলের লুচ্ছামির কথা বলে এবং তার মা সেই লুচ্ছামির কথা শুনে বলে, আমার ছেলের গাল টিপলে দুধ বেরোয়, এই বয়সে আমার ছেলের বিয়ে কিছুতেই দেবো না। বলছি মাসিমা, গাল টিপলে দুধ থেকে বেরোয়? ওটা তো এরপর সিনেমায় এন্ট্রি হয় পিসি ভাইপোর। পিসি ভাইপো হাম্বা হাম্বা রাম্বা রাম্বা কাম্বা কাম্বা দুম্বা দুম্বা বুম্বা। এরপর নায়িকার বাড়িতে কেউ না থাকায় সন্দীপ নায়িকাকে তার বুকের মোচড় শোনায়। ভালো করে কান পেতে শোনো। তোকে রডে বসিয়ে বেল বাজাবো। বাবা, এত চুল দিয়ে তো একটা স্টিলের থালা হয়ে যাবে। এরপর ভার্জিন রিনা পড়তে বসে সন্দীপের বুকের মোচড়ের কথা ভাবতে থাকে। ওদিকে সন্দীপ মিয়া খলিফার ছবি দেখে কিভাবে গিটার বাজাতে হবে সেটা ভাবতে ভাবতে পরের দিন তারা গিটার বাজানো পরীক্ষায় পাশ হয়ে যায় এবং বাইরে ভাদ্র মাস চলতে থাকায় কাকু ছেলের বিয়ে দেওয়ার জন্য নান্টু ঘটক ডাকে। এরপর বাড়িতে বিয়ে হবে শুনে বাড়ির কাজের ভার্জিন জেঠু জেঠিমারাও তাদের বিয়ের কথা বলতে থাকে। ওদিকে সন্দীপ ভাঙাচোরা পালার প্যাকপুক নিয়ে মেয়েদের পেছনে লেগে গান করে। এরপর রাজ্যে বেকার ভাতা না দেওয়ায় সন্দীপ এক কোম্পানিতে যায় এবং সেখানে হরিণী কাকুরা সন্দীপের কাছ থেকে অদ্ভুত জিনিস চায়। গাড়ি, বাড়ি, নারী, এই তিনটি আমরা বড় ভালোবাসি, দেবেন? এরপর চাকরি খুঁজতে খুঁজতে সন্দীপের দেখা হয় পার্থ চ্যাটার্জির সাথে এবং সেখানে পার্থ জেঠু সন্দীপকে বলে, তুই তো জানিস আমাদের পার্টি হচ্ছে জনগণের পার্টি, তাই তোকে চাকরির জন্য আমাদের পার্টি ফান্ডে ধর লাখখানেক টাকা ডোনেশন দিতে হবে। বেকারত্বের জ্বালা সন্দীপ আর সহ্য করতে না পেরে সে চলে যায় পলিটিশিয়ানের কাছে এবং সেখানে পলিটিক্যাল দিদি সন্দীপকে বলে চাকরি পেতে হলে ওকে সারা জীবন এখানে থাকতে হবে। সন্দীপ মনে মনে জিওর আনলিমিটেড ইনকামিং অফার মিস না করতে চাওয়ায় হ্যাঁ বলে দেয় এবং রাত্রেবেলা সন্দীপের ছোট অস্ত্র দেখে হরিণী নায়িকা তার ঢিঙ্গিপনা দেখাতে শুরু করে, কিন্তু সন্দীপ তার ভার্জিনিটি ঠিক রাখতে নায়িকাকে আনসিন করতে থাকে। ওদিকে নায়িকা সন্দীপের গায়ের উপর উঠে সাঁতার কাটতে থাকে। এরপর মন্দিরে পলিটিক্যাল দিদির বউ সাজার শখ হয়, কিন্তু সন্দীপের ওপর কখন জনি সিংস ভর করে সে বুঝতে না পারায় পলিটিক্যাল দিদিকে দেখে মিয়া খলিফার কথা ভাবতে থাকে। ওদিকে দিদি নাম্বার 1 থেকে রচনা দিকে বাদ দেওয়ায় রিনাদি ইংলিশে কাঁদতে থাকে। এরপর ত্রিবেণীদি সন্দীপের হর্স পাওয়ার ফিরিয়ে আনতে তাকে চিড়িয়াখানা পাঠায় এবং সে একদিন চিড়িয়াখানায় কাজ করে তার মধ্যে মিঠুন পাওয়ার চলে আসে, তাই সে গুন্ডাদের রামপাট কেলিয়ে কাজ থেকে বেরিয়ে আসে এবং রিনাদিকে গিয়ে বলে শুধু দিদি নাম্বার 1 না, দাদাগিরি থেকেও দাদাকে বাদ দেওয়া হয়েছে। আর এই শুনে রিনাদি আরো ইংলিশে কেঁদে ফেলে। ওদিকে সন্দীপ পার্কে বসে অরিজিৎ সিং এর গান গায়। এরপর সন্দীপ রিনাদিকে চিঠিতে জানায় দাদাগিরির অ্যাঙ্কার এখন দেবদা, তাই রিনাদি ম্যারাথন রেস লাগিয়ে সন্দীপকে জড়িয়ে ধরে বলে সে দেবদার সাথে দেখা করবে এবং সন্দীপ বলে তাকে বিয়ে করলে সে দেবদার সাথে দেখা করাবে। এরপর বিয়ের দিন পলিটিক্যাল দিদি সন্দীপকে বিয়ে করতে চাইলে রিনাদির বাবা বলে একটা ফোনে 2টো সিম ভরলে ফোনের চার্জ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর এই শুনে পলিটিক্যাল দিদি তার মত পাল্টে অন্য কাউকে বিয়ে করে নেয় এবং এই সিনেমা এখানেই শেষ হয়ে যায়। আর এই ভিডিওটিকে শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই এটাকে কেউ সিরিয়াসলি নিয়ে আমাকে জেলে ভরবেন না, কেননা জেলে ককরোচ থাকে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।